অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার উপর নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছে। আমি সোহরাব, আপনারা দেখছেন সুমন সোহরাব। আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে জিরো রিটার্ন সাবমিশন করবেন অনলাইনের মাধ্যমে। তো অনলাইনের মাধ্যমে ই রিটার্ন জমা দেওয়ার জন্য ফার্স্টই আমরা গুগলে চলে আসবো। যে কোনো কম্পিউটার বা মোবাইল দিয়ে গুগলে চলে আসবো। আমি অবশ্যই সবসময় প্রেফার করি কম্পিউটার দিয়ে করবেন, তাহলে ভুল হওয়ার চান্সটা কমে যাবে। তো ফার্স্টে কম্পিউটার দিয়ে যে গুগলে এসে আমরা টাইপ করব ই রিটার্ন লিখে, হ্যাঁ, ই রিটার্ন লিখে টাইপ করার পরে ফার্স্টে ই রিটার্নের যে ওয়েবসাইট সেটা আপনি পেয়ে যাবেন। ই রিটার্নের ওয়েবসাইটেতে ক্লিক করবেন, করার পরে এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে ই রিটার্ন অনেক কিছু লেখা থাকবে, আপনি জাস্ট সরাসরি ই রিটার্নে ক্লিক করবেন। তারপরে দুইটা অপশন আসবে, আপনি কি অলরেডি রেজিস্টার্ড নাকি আপনি রেজিস্টার্ড না। আপনি যদি গত বছর এই ই রিটার্নের ওয়েবসাইটের মাধ্যমে রিটার্ন জমা দিয়ে থাকেন, অবশ্যই আপনি রেজিস্টার্ড, সেক্ষেত্রে আই এম অলরেডি রেজিস্টার্ডে ক্লিক করবেন। তারপরে জাস্ট সাইন ইন করে নিলেই হবে। আর আপনি যদি এই বছরই প্রথম ই রিটার্নের মাধ্যমে জমা দিবেন, প্রিভিয়াস বছরে আপনি দিয়েছিলেন অথবা দেনই নেই এই ফার্স্ট লাইফে, অথবা এর আগে দিয়েছেন বাট অফলাইনে দিয়েছেন, তাহলেও কিন্তু আই এম নট রেজিস্টার্ডে ক্লিক করতে হবে। সো ধরে নিলাম আমরা এখন গত বছর রিটার্ন জমা দিই নেই অনলাইনে, বা এই ফার্স্ট অনলাইনে রিটার্ন দিব, সো আই এম নট রেজিস্টার্ডে ক্লিক করলাম। সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু এখানে সুন্দর করে লেখা আছে, অবশ্যই আপনার একটা ফোন নাম্বার লাগবে, যে ফোন নাম্বারটা বায়োমেট্রিক্যালি ভেরিফাইড হইতে হবে। মানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, আপনার এনআইডি কার্ড দিয়ে ফোন নাম্বারটা ভেরিফাইড করা থাকতে হবে। সো আপনার মোবাইল নাম্বারটা আপনার বায়োমেট্রিক্যালি ভেরিফাইড কিনা সেটা জানার জন্য কিন্তু কি ডায়াল করতে হবে সেটা বলা আছে, যে আপনার মোবাইল থেকে *16001# লিখে ডায়াল করলেই আপনার এই আপনি জানতে পারবেন আপনার এই সিম নাম্বারটা আপনার এনআইডি কার্ড দিয়ে বায়োমেট্রিক্যালি ভেরিফাইড কিনা। সো এইভাবে ফার্স্টে আপনি জেনে নেবেন যে আপনার যে সিমটা আপনি এখানে দিবেন, যে নাম্বারটা দিবেন সেটা বায়োমেট্রিক্যালি ভেরিফাইড কিনা। যদি না হয় তাহলে কিন্তু হবে না। এখানে ইম্পর্টেন্ট না আপনি টিন সার্টিফিকেট খোলার সময় কোন নাম্বারটা দিয়েছিলেন, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট আপনি যে নাম্বারটা দিবেন এখানে, সেটা আপনার এনআইডি কার্ড দিয়ে এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভেরিফাইড থাকতে হবে। ওকে, তো আমরা ওকে দিয়ে দিচ্ছি, আমরা ইনফরমেশনটা জেনে নিলাম। এখন রেজিস্ট্রেশন করতে হলে আমাদেরকে এখানে টিন নাম্বার দিতে হবে, এখানে ফোন নাম্বার দিতে হবে, যেটা বায়োমেট্রিক্যালি অলরেডি ভেরিফাইড বলে দিলাম। এখানে ক্যাপচা মানে এখানে যেটা আছে সেটা লিখে দিবেন, বড় হাতের হলে বড় হাতের, ছোট হাতের, সংকেত থাকলে সংকেত, অক্ষর থাকলে অক্ষর, যা আছে হুবহু। যদি বুঝতে সমস্যা হয় এখানে রিফ্রেশ করলে নতুন আসবে। তারপরে ভেরিফাইয়ে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে এবং আপনার কাছ থেকে 2 বার পাসওয়ার্ড লিখতে বলা হবে। এখানে পাসওয়ার্ডের সিস্টেমটাও আপনাকে আলফা নিউমেরিক, মানে সাংকেতিক চিহ্ন থাকতে হবে, অক্ষর মানে ডিজিট থাকতে হবে 1 2 3 4 এর মতো, আবার বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর মিলিয়ে জিলা দিতে হবে। এটাও ওখানে দেখতে পাবেন। আমরা যেহেতু অলরেডি রেজিস্টার করে ফেলছি, আমরা তো রেজিস্ট্রেশন করতে পারবো না, সো বলে দিলাম। তারপরেও কারো যদি রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় দেখার প্রয়োজন পড়ে, এই যে উপরে আই বাটনে ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনি ভিডিওটা দেখে নেবেন, একদম ইজিলি আমি দেখিয়েছি। সো যেহেতু আমরা রেজিস্ট্রেশন করা আছে, আমরা জাস্ট সাইন ইনে ক্লিক করতেছি। সো আমরা এখন সাইন ইন করে নিব। তো আমরা এখন আমাদের টিন নাম্বারটা, পাসওয়ার্ডটা ক্যাপচারে দিয়ে সাইন ইন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ই রিটার্নের ওয়েবসাইটে সাকসেসফুলি সাইন ইন হয়ে গেছি। সাইন ইন করার পরে আপনি উপরে অ্যাসেসমেন্ট ইয়ারে দেখতে পাবেন 25-26। আমরা গত বছর দিয়েছিলাম 24-25, এখন কিন্তু 25-26 এটা দেওয়া যাচ্ছে। সো 25-26 সিলেক্ট হয়ে থাকবে, না হয়ে থাকলেও সিলেক্ট করে নেবেন, সিলেক্ট হয়ে থাকারই কথা। ওকে, তো আমরা যেহেতু সাবমিট করব, এখানে সাবমিশনের আন্ডারে এই দেখুন রেগুলার ই রিটার্ন লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। ফার্স্টই অ্যাসেসমেন্ট ইনফরমেশন, এখানে রিটার্ন স্কিম সেলফ থাকবে, কিচ্ছু করতে পারবে না, করারও দরকার নাই। অ্যাসেসমেন্ট ইয়ারও 25-26 দেওয়াই থাকবে। ইনকাম ইয়ারটা 24 থেকে 25, সেটাও দেওয়া থাকবে, কিচ্ছু করতে হবে না। রেসিডেন্ট স্ট্যাটাস আপনি বাংলাদেশ থেকেই করতেছেন ধরে নিলাম। সো রেসিডেন্ট টেক্সট এক্সাম্পট ইনকাম, যেহেতু আজকের ভিডিওটা জিরো রিটার্ন নিয়ে এবং যাদের কোনো ইনকাম নেই তাদের জন্য। সো আজকে যেহেতু ইনকামই নেই, সো টেক্সট এক্সাম্পট ইনকাম তো থাকার কথা না, মানে টেক্স ফ্রি ইনকাম থাকার কথা না, সো নো দিব। আর হেড অফ ইনকাম আমি ধরে নিলাম, আজকে যেহেতু জিরো রিটার্ন বলে দিলাম এবং ইনকাম ছাড়া, সো নো দিচ্ছি। আর যাদের ইনকাম আছে তাদেরকে ইয়েস দিয়ে এখানে যেই থ্রুতে ইনকাম সেটা ফিল আপ করতে হবে, এবং সেগুলো নিয়ে আমার নেক্সট ভিডিও আসবে, টেনশন আর কিছু না। ইভেন গত বছরেরও ভিডিও আছে, চাইলে দেখতে পারেন যদি এখনই মনে হয় প্রয়োজন আপনার। ওকে, তারপরে যেহেতু ইনকাম নাই, আমরা জাস্ট এখানে নো দিলেই হবে, আর কিছু এখানে দিতে হবে না। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউসে যাবেন।
এখানে হচ্ছে IT 10B রিকোয়ারমেন্টগুলো আপনি দিবেন। আপনার কি 50 লক্ষ টাকার উপরে কোনো সম্পদ আছে কিনা, থাকলে ইয়েস দিতে হবে, না হলে নো দিবেন। আর হচ্ছে আপনার কোনো মোটর কার আছে, 4 চাক্কার কার আছে, থাকলে ইয়েস, নাহলে নো। আপনার কি দেশের বাইরে কোনো প্রপার্টি আছে, থাকলে ইয়েস, নাহলে নো। আপনি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার থাকলে হইলে ইয়েস, নাহলে নো। তারপরে আপনার কোনো সিটি কর্পোরেশন কোনো বাড়ি আছে, থাকলে ইয়েস, নাহলে নো। আর IT 10B মে নট বি ম্যান্ডেটরি, স্টিল ওয়ান্ট টু সাবমিট, অবশ্যই ইয়েস দিবেন। ম্যান্ডেটরি না হলেও ইয়েস দিবেন, কারণ রিটার্ন সাবমিশন শুধু আপনার আয় ব্যয়ের হিসাব না, আপনার সম্পদেরও হিসাব। সো সেটা ইয়েস দিলেই আপনি সম্পদের হিসাবগুলো দিতে পারবেন। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউসে যাবেন। তারপর হচ্ছে IT 10BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট, যদি আপনি ইয়েস দেন এখানে ভেঙে আপনার 1 বছরের বিগত বছরের খরচটা আপনি দিতে পারবেন। আর যেহেতু আমরা এখানে 0 রিটার্নই দিব, সো আমি এখানে নো দিয়ে একবারে দিয়ে দিচ্ছি। মানে গত 1 বছরে আপনার খরচ কত ছিল। ফর এক্সাম্পল আমাদের 80,000 টাকা খরচ হয়েছে 1 বছরে, যেহেতু আমরা মেইন সোর্স অফ ইনকাম না ফ্যামিলির, কারণ আমার যার ইনকামই নেই সে খরচ বা কী করবে। সো ধরে নিলাম আমি বাবা মার কাছ থেকে টাকা এনে 80,000 টাকা খরচ করছি, সো সেটাই দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে জাস্ট কমেন্টে আপনি লিখে দিতে পারেন কী পারপাসে মানে খরচ করেছেন, সেটা আপনি লিখে দিতে পারেন। তারপরে হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। তারপরে হচ্ছে আমরা অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস পেজে চলে আসছি অটোমেটিক্যালি। এখন কথা হচ্ছে আপনার কি এটাই প্রথম অনলাইনে জমা দেওয়া রিটার্ন নাকি সেকেন্ড রিটার্ন। যদি প্রথম হয় আপনার এইখানে ইম্পোর্ট অটোফিল অপশন আসবেই না, বা আসলেও কোনো কাজ করবে না, কারণ আপনি তো 24-25 অনলাইনে রিটার্ন দেন নাই। যদি 24-25 অনলাইনে রিটার্ন না দিয়ে থাকেন তাহলে এই বাটনটা নিয়ে আপনার টেনশন করার কিছু নাই, প্রত্যেকটা জিনিস ম্যানুয়ালি ফিল আপ করতে হবে। আর যদি আপনার 2024-25 অনলাইনের মাধ্যমে রিটার্ন দিয়ে থাকেন তাহলে জাস্ট ইম্পোর্ট অ্যান্ড অটোফিলে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার গত বছর আপনি এই অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিসে কী কী অ্যাসেট আপনি দেখিয়েছেন সেগুলো অটোমেটিক্যালি চলে আসবে। দেখুন চলে আসছে। আমরা গোল্ড দেখিয়েছিলাম, এই যার রিটার্নটা এখন ফিল আপ করা হচ্ছে তার গোল্ড দেখানো ছিল গিফট আকারে 15 ভরি এবং ভ্যালু 0, কারণ গোল্ডের ভ্যালু দিতে হয় না, দ্যাটস ওয়াই এখানে 0 আসছে, অটোমেটিক্যালি চলে আসছে। ফার্নিচার দেখানো ছিল যেগুলো কেনা হয়েছিল 35,000 টাকায় 2টা, এখানে 6টা হচ্ছে 8,50,363 টাকায়, ওগুলোও চলে আসছে অটোমেটিক্যালি, আমার কিন্তু লিখতে হয় নাই। এখন কথা হচ্ছে আপনি এই বছর এগুলো রাখবেন কি রাখবেন না, ডিপেন্ড করে এখন বর্তমানে এই সম্পদগুলো আপনার আছে কি না। যদি থাকে এভাবেই থাকবে, যদি না থাকে তাহলে এখানে থাকবে না, আপনি ডিলিট করতে পারেন। বাট যদি আপনি আরও নতুন কিছু অ্যাড করেন, নতুন কিছু পারচেস করেন, সেক্ষেত্রে এই যে অ্যাডে যে আপনি ঘর আসবে এখানে লিখে দিবেন আপনি কি কিনছেন না গিফট পাইছেন না উত্তরাধিকার সূত্রে পাইছেন, কতটা এবং কত টাকার, সেটা আপনি বসায় দেবেন। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কিছু চেঞ্জ হয় চেঞ্জ করবেন, আর চেঞ্জ না হলে আগের মতোই থাকলে অ্যাজ ইট ইজ থাকবে। যেহেতু এটা 0 রিটার্ন, খুব বেশি এগুলো তো তার টাকা দেওয়া হবে না, সো আমি চেঞ্জ করলাম না। তারপরে এখানে হচ্ছে তার একটা ক্যাশ অ্যামাউন্ট দেখানো ছিল গত বছরই 3,32,000 টাকা, সেটা অটোমেটিক্যালি এখানে দেখাইতেছে। এবং এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি সিলেক্ট করে দিবেন কোন ব্যাঙ্কে আপনার আছে, এবং অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন, যদিও এটা একটা ফেক অ্যাকাউন্ট নাম্বার। আর ব্যালেন্সটা দেখুন, এই ব্যালেন্সটাই এখানে লেখা আছে, কারণ এটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল গত বছর 30 জুন পর্যন্ত। সো এই বছরও 2025-এর 30 জুন পর্যন্ত যাদের আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা ছিল সেটা আপনার ক্যাশ টাকা, দ্যাটস ওয়াই সেটা এখানে লিখে দিবেন কত টাকা আছে, কোন ব্যাঙ্কে আছে, কত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা কত দিয়ে দিবেন যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে তো আর এখানে কিছু ফিল আপ করার কিছু নেই, আপনি এখানে টিক দেওয়ারই দরকার নেই, এখানেও টিক দেওয়ার দরকার নেই। সেক্ষেত্রে শুধু ক্যাশ ইন হ্যান্ডে টিক দিবেন। ক্যাশ ইন হ্যান্ডে টিক দিয়ে আপনার হাতে কত টাকা আছে সেটা এখানে লিখে দিবেন। আপনার হাতে তো কিছু টাকা পয়সা থাকবে, হাত তো খালি থাকবে না। ইনকাম না থাকতে পারে, বাবা মার কাছ থেকেও তো নিতে পারেন, স্বামীর কাছ থেকে নিতে পারেন, যে টাকাটি আছে সেটা এখানে লিখে দিবেন। তারপরে হচ্ছে আপনার এখানে লায়াবিলিটিস হচ্ছে আপনার কোনো ঋণ টিন থাকলে এখানে আপনি লিখতে পারেন, যদি ঋণ না থাকে কিছু লেখা দরকার নাই। আউটফ্লো, আমরা যে মনে আছে আমাদের শুরুতে এই যে এখানে এক্সপেন্ডিচারে আমরা 80,000 টাকা খরচ দেখেছিলাম বাৎসরিক, সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে আমার খরচ হিসাবে, যে আমি 80,000 টাকা খরচ করেছি এবছর। আমার সোর্স অফ ইনকাম নাই, যেহেতু আমার ইনকাম নাই 0। এবার কথা হচ্ছে আমার গত বছর যারা আপনি রিটার্ন দিয়ে থাকেন তার কিন্তু একটা নেট ওয়েলথ গত বছর ছিল, যারটা দেখাচ্ছি তার গত বছর অনলাইনে দেওয়া হয়েছিল অটোমেটিক্যালি এখানে 15,66,093 টাকা তার দেখানো আছে গত বছর, তার মানে টোটাল নেট ওয়েলথ আসছিল। সো সেটা অটোমেটিক্যালি এখন চলে আসছে এখানে। আপনার যদি নতুন রিটার্ন হয় এখানে কিচ্ছু আসবে না, হ্যাঁ। আর গত বছর দিয়ে থাকলে অনলাইনে সেটা এখানে চলে আসবে অটোমেটিক্যালি। আর নতুন হইলে এখানে আপনার 0 দিতে হবে, কারণ গত বছর আপনার ছিল না। ওকে ফাইন। তারপরে আমরা একটু সামারিতে দেখি, দেখুন একটা হিসাবে গরমিল আছে, 80,000 টাকা মাইনাস দেখাচ্ছে। কেন দেখাচ্ছে জানেন? ওই যে আমরা খরচ দেখাইছি 80,000 টাকা, সেই 80,000 টাকা করতে আসছে সেটা কিন্তু আমরা এখানে দেখাই নাই, দ্যাটস ওয়াই এখানে 80,000 টাকা খরচ আসছে।
মানে মাইনাস আসছে, এটা জিরো হইতে হবে, ডিফারেন্সটা জিরো হইতে হবে। এই জিনিসটা কি? গ্রোস ওয়েলথ, তার সম্পদ কত আছে টোটাল, তার কোনো ঋণ নাই, তাহলে টোটালটাই মানে গ্রস ওয়েলথটাই তার নেট ওয়েলথ। যদি ঋণ থাকতো ঋণটা মাইনাস হয়ে নেট ওয়েলথটা আসতো। এখন গত বছরে নেট ওয়েলথ এটাই ছিল, এই বছরও নেট ওয়েলথ এটাই আছে, যেহেতু আমাদের সম্পদ বাড়ে নাই, চেঞ্জ কত? জিরো। তাহলে আমার খরচ হয়েছে 80,000 টাকা টোটাল এই বছরে, আর আমার হচ্ছে তার মানে আউটফ্লো, টোটাল আউটফ্লো 80,000 টাকা হয়েছে। সোর্স অফ ফান্ড আমার জিরো দেখেই হচ্ছে আমার 80,000 টাকা মাইনাস দেখাচ্ছে। এখন এই মাইনাসটা চেঞ্জ করতে হবে, মানে 80,000 টাকা মাইনাস রাখা যাবে না। এটা কিভাবে করা যায়? দুইটা অপশনে করা যায়। যদি আপনি এখানে আপনার যেহেতু ইনকাম নাই, আপনি আদার রিসিপিয়েন্টস ক্লিক করে আপনি আপনার এখানে লিখে দিলেন ফ্রম ফাদার বা ফ্রম হাজব্যান্ড, তারপরে তার টিন নাম্বারটা এখানে দিয়ে 80,000 টাকা তার থেকে আনছেন, সো 80,000 এখানে বসাই দিলে এটা জিরো হয়ে যাবে, আমি শিওর। আমি দেখাই দিচ্ছি, লাইক আমি দেখি ফ্রম ফাদার, তারপরে টিন ফাদার, এখানে কিন্তু টিন নাম্বারটা দিতে হবে, আমি কিন্তু টিন নাম্বার দিলাম না, লিখে দিলাম, বাট দিতে হবে। তারপরে আমি এখানে 80,000 টাকা আনছি বলে দিলাম, হ্যাঁ। এবার দেখেন ডিফারেন্স জিরো হয়ে গেছে, সো আমাদের কিন্তু কমপ্লিট। বাট ধরে নিলাম তার যেহেতু আগে থেকে টাকা ছিল, তার আনা দরকার নেই বাবার কাছ থেকে, তার তো টাকা ছিল, তাইলে কি করতে হবে? তার এখান থেকে 80,000 টাকা মাইনাস করতে হবে। তার ক্যাশ ইন হ্যান্ড যেটা ছিল 3,48,604 টাকা, সেটা থেকে যদি আমরা 80,000 টাকা বিয়োগ করি, লাইক ধরেন তার ছিল 3,48,604 টাকা, এটা থেকে যদি আমরা 80,000 বিয়োগ করি, কত থাকে? 2,68,604 টাকা। তাহলে এটা বসিয়ে দিই। এটা কেন দেখাচ্ছি? যদি সেকেন্ড রিটার্ন হয় আপনি এভাবে মিলাইতে পারেন। দেখুন হিসাব কিন্তু মিলাই গেছে, সো এভাবেও আপনি চাইলে মিলাইতে পারেন। এখানে চেঞ্জ ইন নেট ওয়েলথ, আর নেট ওয়েলথ কমে গেছে, কারণ গত বছর এটা ছিল, এই বছরও নেট ওয়েলথ এটা আছে, বাট গত বছরের যে প্রিভিয়াস ইনকাম ইয়ারের লাস্ট এটা ছিল, এবার কমে গেছে 80,000 টাকা, কারণ আমরা ওই তার আগের বছরের সঞ্চয় থেকে এই বছর খরচ করছি, নতুন কোনো টাকা পাই নাই। দ্যাটস ওয়াই নেট ওয়েলথ চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমার ডিফারেন্স কিন্তু জিরো, হিসাব কিন্তু মিলাইতে পারছি। সো এইভাবেও আপনি চাইলে মিলাইতে পারেন। দুইটার একটা আপনাকে ফলো করতে হবে। আইদার আপনার যদি গত বছরও রিটার্ন দেওয়া থাকে, তাহলে আপনার গ্রস ওয়েলথ বা নেট ওয়েলথ থেকে আপনি খরচ করতে পারেন চাইলে, যেহেতু ওটা আপনার টাকা, অথবা আপনি দেখাইতে পারেন কারো কাছ থেকে টাকা আনছেন, কারণ আপনার তো ইনকাম নাই। ইনকাম থাকলে তো আপনার ইনকাম থেকে আপনি দেখাইতেন। ওকে, এগুলো হইলো, তারপরে আমরা সেভ এন্ড কন্টিনিউতে যাব। এখানে এসে অটোমেটিক্যালি আপনি দেখবেন আপনার কোনো ট্যাক্স আসবে না, কারণ আপনার তো ইনকাম নাই। সো ট্যাক্স 0 সব দেখাচ্ছে। দেখুন অ্যামাউন্ট পেয়েবল 0, মানে সব কিছুই 0, কোনো সোর্স ট্যাক্স তো আমাদের দেখাই নাই, আমাদের নাই, আমাদের মিনিমাম ট্যাক্স ম্যাক্স কিছু আসে নাই, সব 0, যেহেতু 0 রিটার্ন। তারপরে প্রসিড টু অনলাইন রিটার্নে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই পেজটাতে চলে আসবেন। এখানে আমি একটু ব্লার করে রাখবো, কারণ এটা একজনের পার্সোনাল ইনফরমেশন, নাম, ডেট অফ বার্থ, টিন নাম্বার, অনেক কিছু আছে, সো একটু ব্লার করে রাখছি। আপনি এই পেজটাতে চলে আসবেন। এই পেজটাতে আসার পরে সব কিছু একটু ক্লিয়ারলি দেখবেন, কোথাও ভুল টুল আছে কিনা। ভুল সাবমিট করলে কিন্তু ঠিক করতে পারবেন না। সো সাবমিট করার আগে 10 বার ভাইবা নেবেন, কারণ আজকে ফিল আপ করছেন মানে যে এখনই সাবমিট করতে হবে এমনটা না। আপনি কিন্তু ফিল আপ করে রাখলে ওটা সেভ হয়ে থাকবে, আপনি পরে এসেও সাবমিট করতে পারবেন। হ্যাঁ, আপনি ফিল আপ করলেন বাট সাবমিট না করতেই পারেন, এখন সমস্যা নেই। তো আপনি একদম নিচে চলে যাবেন। একদম নিচে আসার পরে জাস্ট এই সাবমিট রিটার্নে ক্লিক করলেই আপনাকে একটা ড্রপডাউন মেনু দেখাবে যে আপনি কি কনফার্ম সাবমিট করতে যাচ্ছেন। আপনি ইয়েস দিলেই সাবমিট হয়ে যাবে এবং সাথে সাথে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা বের হয়ে আসবে। সেটা দেখতে কীরকম আমি একটু দেখিয়ে দিচ্ছি। এরকম অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনি পেয়ে যাবেন। যদিও ইনফরমেশনগুলো আমি ব্লার করে রাখছি, বাট এরকমই পাবেন অ্যাকনোলেজমেন্ট স্লিপ, যেটা আপনার প্রমাণ যে আপনি অলরেডি রিটার্ন সাবমিশন করেছেন। আর এটা কিন্তু আমরা সাবমিট না করতেই দেখাইছি, মানে আমি কিন্তু 2024-25 এটা দেখাইছি। আপনি যখন 25-26 এটা দিবেন, তখন 25-26 এখানে লেখা থাকবে, টেনশনের কিছু নাই। আর আপনি সার্টিফিকেটও, রিটার্ন সার্টিফিকেটও ডাউনলোড করতে পারবেন। কীভাবে? এই যে এক্সপ্রেস সার্টিফিকেট, PSR ভেরিফিকেশন রিকোয়েস্ট, এখানে ক্লিক করলে আপনার রিটার্ন সার্টিফিকেট এখানে চলে আসবে। সেখান থেকে আপনি রিটার্ন সার্টিফিকেটটাও কিন্তু ডাউনলোড করতে পারবেন। এখানেও আমি একটু ব্লার করে রাখছি, কারণ এগুলো বললামই তো পার্সোনাল ইনফরমেশন দেখানো যাবে না পাবলিকলি, দ্যাটস ওয়াই ব্লার করা আছে। সো এইভাবেই হচ্ছে আপনি অনলাইনে 0 রিটার্ন কিন্তু সাবমিট করতে পারেন যাদের কোনো ইনকাম নাই।